নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব সহজ এবং টেস্টি একটা নাস্তার রেসিপি নিয়ে। কোনো রকম পেঁয়াজ রসুন লাগছে না, খেতে জাস্ট অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন কয়েকটা আমি সেদ্ধ আলু নিয়েছি। এই আলুগুলো প্রথমে ম্যাশ করে নেব। দেখুন খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এইবার এই আলুর মধ্যে কয়েকটা উপকরণ আমি অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখানে দেখুন 1 চামচ ভাজা জিরে হালকা পিষে নিয়েছি, দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসাবে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দেব কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 1 বাটির মতো ব্রেড ক্রাম্বস। 3টা ব্রেডের পিস নিয়ে মিক্সি জারের মধ্যে 10 থেকে 15 সেকেন্ড চালিয়ে নিয়েছি। এতে নাস্তাগুলো ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 3 চামচের মতো কর্নফ্লোর। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই সময় এর মধ্যে 1 চামচের মতো রিফাইন তেল দিয়ে দেব, মিশিয়ে নেব। এবার দেখুন একটা চপার বোর্ড নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে রিফাইন তেল। তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নেব। এবার এর মধ্যে আলুটা দিয়ে দেব। এইভাবে চ্যাপটা করে একটা চৌকো শেপ দিয়ে দেব। দেখুন একটা চৌকো শেপ দিয়ে দিয়েছি। এবার আমি আমার পছন্দ মতো কেটে নেব। দেখুন কেটে নিয়েছি। এবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি। তেলটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়ামে রাখা আছে, উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না, 2-3 মিনিট থাকার পর তারপরে উল্টাবেন, না হলে ভেঙে যেতে পারে। খুব সহজ একটা নাস্তা, কোনো রকম ঝামেলা নেই। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। এই সময় তুলে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর কোনো রকম পেঁয়াজ রসুন লাগছে না, বিশেষ করে যারা নিরামিষ খান তাদের জন্য তো খুবই ভালো একটা রেসিপি। সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব। দেখুন সব নাস্তাগুলো আমাদের রেডি হয়ে গেল। খেতে কিন্তু দারুণ হয়েছে। এইগুলো আপনারা যে কোনো সস দিয়ে সার্ভ করতে পারেন। একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কতটা সফট হয়েছে। আজকের এই সহজ নাস্তার রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।